हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 219 নম্বর পেজে যে জ্যামিতির অঙ্কগুলি রয়েছে অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের 219 নম্বর পেজ থেকে 223 নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 214 থেকে 218 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত সমবাহু সমদ্বিবাহু যে সমস্ত ত্রিভুজগুলো রয়েছিল সে সম্পর্কে অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে অঙ্কটি শুরু করার আগে আমি তোমাদের কোণভেদের ত্রিভুজ কয় প্রকার সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো, বাহুভেদের ত্রিভুজ আমাদের 3 প্রকার ছিল, সেটা আমরা আগের ভিডিওতে জেনে নিয়েছি। তাহলে কোণভেদের ত্রিভুজও আমাদের হচ্ছে 3 প্রকার। কোণভেদের ত্রিভুজগুলো কি কি দেখো, কোণভেদে ত্রিভুজ, কোণভেদে ত্রিভুজ কয় প্রকার দেখো, 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ মানে কি? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজে প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যদি একটি সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় আমাদের 60 ডিগ্রি করে। তাহলে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজেরও আমাদের কন্ডিশন কি ছিল দেখো, প্রতিটি কোণের মান কি হবে আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হতে হবে। তাহলে ধরো এটা আমাদের একটি কি দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ এটা যদি আমরা চাঁদার সাথে মাপার চেষ্টা করি, দেখো এই কোণটার মানও 90 ডিগ্রির কম হবে, এটার মানও 90 ডিগ্রির কম হবে এবং এটার মানও আমাদের 90 ডিগ্রির কম হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে হলে 3টে কোণের মানই 90 ডিগ্রি থেকে কম হতে হবে। তারপরে 2 নম্বর কি দেখো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান, কোনো একটি ত্রিভুজের যদি একটি কোণের মান 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো, সূক্ষ্মকোণীর সময় কি বলা হচ্ছিল যে প্রত্যেকটি কোণের মানই হচ্ছে সূক্ষ্মকোণ হতে হচ্ছিল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হতে হচ্ছিল। কিন্তু যখন সমকোণী ত্রিভুজ হবে তখন কি হবে, যে কোনো একটি কোণের মান আমাদের যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা বলবো কি দেখো, সমকোণী ত্রিভুজ। দেখো এই যে ত্রিভুজটা আমরা আঁকালাম এবিসি, যদি আমরা নাম দিই তাহলে দেখো এই যে বি কোণটা এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে যখন আমাদের একটি কোণের মান 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটাকে আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, আর আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি যে এই কোণটা আর এই কোণটা থাকলো, এ কোণ আর সি কোণ, এই দুটো যোগফল কত হবে আমাদের 90 ডিগ্রি। আর একটা কি রয়েছে দেখো, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো একটি কোণের মান স্থূলকোণ। কোন ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ হয়, স্থূলকোণ কখন হয়? যে স্থূলকোণ হচ্ছে যদি কোনো একটি ত্রিভুজের এক কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম হয় সেটা হচ্ছে স্থূলকোণ। তাহলে কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ হয় তাকে স্থূলকোণী
ত্রিভুজ বলে। তাহলে দেখো স্থূলকোণী ত্রিভুজের হচ্ছে যে কোনো একটি কোণের মান স্থূলকোণ হতে হবে। স্থূলকোণ কখন হবে? যখন যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হবে। ধরো এটা আমাদের ধরো একটি ত্রিভুজ, এটা দেখো এটা আমরা 90 ডিগ্রি থেকে বেশি নিলাম, তাহলে এই যে কোণটা আমরা পেলাম এটা কি দেখো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি থেকে আমাদের বেশি হচ্ছে, তাহলে এটা আমাদের স্থূলকোণী ত্রিভুজ PQR। এটা কি দেখো স্থূলকোণী একটি ত্রিভুজ। তাহলে দেখো কোণ ভেদে আমাদের ত্রিভুজ তিন প্রকার। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যখন কোনো একটি ত্রিভুজের তিনটে কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে তখন সেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। সমকোণী ত্রিভুজ, যদি কোনো একটি ত্রিভুজের তিনটে কোণের ভিতরে একটি কোণের মান 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ কখন বলা হবে? কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় অথচ 180 ডিগ্রি থেকে ছোট হয় তখন সেটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমাদের কোণ ভেদে যে ত্রিভুজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা হলো। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। উপরে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি যে ত্রিভুজটা কি বাহু ত্রিভুজ। তাহলে দেখো আমরা যদি স্কেলের সাহায্যে মাপার চেষ্টা করি, এটা দেখো আমাদের 4 সেমি, এটা আমাদের আসছে দেখো কত 7.5 সেমি, এটা আসছে আমাদের কত দেখো 4.5 সেমি। এটা দেখো তিনটে বাহু হচ্ছে আলাদা। যদি কোনো একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা হয় তখন বাহুভেদে কি ত্রিভুজ তিনটে যদি আলাদা হয়ে যায় সেটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে বিষম বাহু কথাটা লিখে দিলাম, বিষম বাহু এখানে রয়েছে। আবার চাঁদার সাহায্যে ত্রিভুজ ABC এর কোণগুলো মেপে লিখে যে বিষম ত্রিভুজটি ড্যাশ কোণী ত্রিভুজ। এবার চাঁদার সাহায্যে যদি এই কোণগুলো মাপি তাহলে দেখো এই যে কোণটা আসছে আমাদের কত ডিগ্রি আসছে লক্ষ্য করো, এটা আমাদের আসছে 65-67 ডিগ্রি। এই কোণটা যদি আমরা মাপার চেষ্টা করি তাহলে কত আসছে দেখো, এটা কত ডিগ্রি আসছে আমাদের 31 ডিগ্রি। এই কোণটা কত আসছে আমাদের লক্ষ্য করো, এটা আসছে আমাদের এই যে কোণটা দেখো 70-80-90, এটা আসছে আমাদের প্রায় 91 ডিগ্রি। কি ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 91 ডিগ্রি। আর এই কোণটা আমাদের কত ডিগ্রি আসছিল, এটা আমাদের আসছিল 57-8 ডিগ্রি। তাহলে একটি কোণের মান এই যে কোণটা আসছে এটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। যখন আমাদের 90 ডিগ্রি থেকে বেশি হবে তখন সেই ত্রিভুজটাকে কি বলা হবে? 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় অর্থাৎ স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটা স্থূলকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণ দুটি খুঁজি। সূক্ষ্মকোণের মান হচ্ছে কত ডিগ্রি থেকে কম? সূক্ষ্মকোণের মান হবে 90 ডিগ্রি থেকে কম। যদি কোনো একটি ত্রিভুজের কোনো একটি কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয় তখন সেটাকে বলা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ চেয়ে বড় কোণ, সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ কি হতে পারে? তাহলে 90 ডিগ্রি থেকে বড় 110 ডিগ্রি হতে পারে, 125 ডিগ্রি হতে পারে, এটা 110 ডিগ্রি হতে পারে, 125 ডিগ্রি, 150 ডিগ্রি ইত্যাদি হতে পারে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো নিচে একটি চিত্র রয়েছে, এখানে কি বলা আছে দেখো ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে সেটি কি পাবো দেখি। যদি একটি কোণের মান 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ABC এর AB ড্যাশ সেমি, তাহলে AB আমরা দৈর্ঘ্যটা মেপে নেব। এবির দৈর্ঘ্য কত আসছে তোমরা লক্ষ্য করো, এবির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, তাহলে আমরা 5 সেমি লিখে দিলাম। তারপরে BCর দৈর্ঘ্য কত আসছে তোমরা লক্ষ্য করো, BCকে যদি আমরা মাপার চেষ্টা করি এটা কত আসছে, এটা দেখো এটাও 5 সেমি, তাহলে এটাও আমাদের 5 সেমি। তাহলে এসির দৈর্ঘ্য আমাদের কত আসছে, এবার এই এসির দৈর্ঘ্যটা আমরা মেপে নেব। এসির দৈর্ঘ্য দেখো 7.3 সেমি, 7.3 সেমি। তাহলে এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের কি বাহুভেদে কি আসছে, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই যে কোণটা আছে এটা যদি আমরা স্কেল দিয়ে মাপা চাপা দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখবো এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে যদি এটা কোণ ভেদে হয় তাহলে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর বাহুভেদে যদি হয় তাহলে আমাদের হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পরের পেজে কি রয়েছে দেখো, এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য কি, এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান ছিল কত সেমি, সমান বা 5 সেমি। এবি বিসি বাহুর দৈর্ঘ্য সমান কি সমান। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত সেমি সে দেখো 7.3, এখানে সমান বা 5 সেমি তোমরা লিখতে পারো। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য ছিল 7.3 সেমি। তাহলে এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ, দেখো দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের 5 সেমি এসেছে, তাহলে হচ্ছে সমদ্বিবাহু। আমি এখানে লিখে দিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে দেখলাম এ বি সি বি কোণের মান
সি কোণের মান আর এই কোণের মানটা আমরা এবার চাঁদার সাহায্যে মেপে দেখবো। তাহলে দেখো এই যে বিকোণটা রয়েছে, এই বিকোণটা আমরা দেখতেই পাচ্ছি, এই বিকোণটা কি আমাদের 90 ডিগ্রি। যদি আমরা চাঁদা দিয়ে মাপি তাহলে দেখো আমাদের কী আসবে, এটা আমাদের 90 ডিগ্রি আসছে। তাহলে এ বিকোণের মান 90 ডিগ্রি আসছে। সি কোণ যদি মাপি তাহলে দেখবো আমরা কত ডিগ্রি আসছে। সি কোণ দেখো আমাদের আসছে কত, 45 ডিগ্রি। আর এ কোণ আমাদের কত আসছে দেখো, এ কোণ আসছে আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো সমদ্বিবাহু যে ত্রিভুজটা ছিল তার হচ্ছে এই বিকোণটা 90 ডিগ্রি, এ কোণটা আমাদের কত 45 ডিগ্রি আসছে, এ কোণটা আমাদের 45 ডিগ্রি, এই কোণটাও আমাদের 45 ডিগ্রি আসছে, আর এটা আসছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এটা হচ্ছে পরের যে পেজে রয়েছে সেটা আমরা লিখে দেবো। তাহলে কি রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো প্রথমে হচ্ছে বিকোণ, বিকোণ আমাদের হচ্ছে 90 ডিগ্রি, সি কোণও আমাদের 45 ডিগ্রি আসছিল, আর এ কোণও আমাদের 45 ডিগ্রি। তাহলে এবিসি কোণ, এই যে ত্রিভুজটা রয়েছে তার এসি বি আর বিএসি, এই যে এই কোণটার এই কোণটার মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার কি বলা আছে দেখো, উপরের আকার ত্রিভুজের তিনটে কোণের মধ্যে একটি সমকোণ, অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, এরকম ত্রিভুজকে কি বলা হবে, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে এবং অপর দুটি সূক্ষ্মকোণ হবে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এবিসি এর দুটো বাহু দেখো সমান, তার জন্য এটা কি সমকোণী। এক নম্বর হচ্ছে কোণের দিক থেকে সমকোণ, বাহুর দিক থেকে কি সমদ্বিবাহু, তার জন্য এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার পরের যে ত্রিভুজটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো, এখানে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য আমরা মেপে নেব। এবি বাহুর দৈর্ঘ্য দেখো কত আছে, এবি দেখো 5.2 সেমি, 5.2 সেমি। তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে, 6.7 সেমি। আর হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য তোমরা দেখো লক্ষ্য করো কত রয়েছে, 8.5 সেমি, 8.5 সেমি। তাহলে দেখো এ বি বিসি আর হচ্ছে এসি, এই যে তিনটে বাহু রয়েছে, এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, কোনোটার সাথে দেখো কোনোটা সমান নয়, তিনটেই কি আলাদা রয়েছে। তাহলে এটা কি দেখো, তিনটের দৈর্ঘ্য কি অসমান বা আলাদা, অসমান। এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ, তিনটে বাহু দৈর্ঘ্য যদি অসমান হয়ে যায় সেটা আমাদের কি, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেমি, এই যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত দেখো, 8.5 সেমি। তাই এবার আমরা চাঁদার সাহায্যে কোণগুলো মেপে দেখবো। দেখো এবিসি বিকোণ, বিকোণ দেখো চাঁদার সাহায্যে যদি আমরা মাপি কত ডিগ্রি আসছে তোমরা লক্ষ্য করো, চাঁদাটা বসালাম, দেখো 90 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি। তাহলে বিকোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সি কোণ এসিবি মানে এসি কোণের মান কত আসছে দেখো, কত আসছে দেখো, 30, 35, 38 ডিগ্রি, কত ডিগ্রি, 38 ডিগ্রি। এবার দেখো এ কোণের মান কত আসছে আমাদের, দেখো 40, 50 আর 52 ডিগ্রি, কত 52 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণের মান মিলে আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, 8 আর 2 10, 5 আর 3 8 9 হয়, 90 90 180 ডিগ্রি হচ্ছে। তাহলে বি কোণের মান কত আসছিল আমাদের, 90 ডিগ্রি আমরা লিখে দিলাম। তারপরে দেখো এসিবি, সি কোণের মান কত, 38 ডিগ্রি আমরা লিখে দিলাম। তারপরে বিএসসির মান কত, 52 ডিগ্রি আমরা লিখে দিলাম। সবগুলো যোগ করে কত আসছিল আমাদের, 180 ডিগ্রি। তোমরা যোগ করে দেখো 180 ডিগ্রি কিন্তু হচ্ছে। তাহলে মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি একটি ড্যাশ ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণ। এটা কি কোণ দেখো, সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ, সমকোণী। সমকোণী কারণ কি দেখো, একটি কোণের মান সমকোণ। আর এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, এই যে সমকোণের বিপরীত বাহু, এটা আমাদের সমকোণ, এর বিপরীত বাহু কোণটা, এটা আমাদের বিপরীত দিকে রয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। কি বলা হয়, অতিভুজ। তাহলে এই যে এসি বাহুটা, এটার নাম কি আমাদের, অতিভুজ। এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি কি, বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের পেজে। দেখো নিজে করে, এখানে তোমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাকে এবার লিখতে হবে। আর এখানে দেখো কি বলা হয়েছে, এখানে আর একটা জিনিস রয়েছে, এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো সমকোণী ত্রিভুজে কি পেলাম, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ওই বাহুর নাম হচ্ছে অতিভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা কিন্তু এটা মনে রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। এবার দেখো নিজে করে, এখানে কি বলা হচ্ছে 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লিখো। দেখো 1 নম্বর অঙ্ক কি রয়েছে, আমরা কি জানি যখন আমরা ত্রিভুজ তৈরি করি, এখানে দেখো কি রয়েছে 3 সেমি 6 সেমি আর হচ্ছে 9 সেমি। এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা সেটা আমরা কিভাবে জানবো? এর মধ্যে দেখো 3 সেমি 6 সেমি, বড় বাহু কোনটা? এই 9 সেমি, এটা আমি রাখলাম একদিকে। বাকি যে দুটো বাহু রয়েছে, ছোট দুটো বাহু কি রয়েছে 3 সেমি আর হচ্ছে কত 6 সেমি, এই দুটোকে আমি যোগ করব। এই দুটোকে যোগ করে কত আসছে দেখো 9 সেমি। এবার দেখো যখন হচ্ছে আমরা তিনটে বাহু থাকবে, বড় বাহুটা আমি বাদ দিয়ে যে ছোট দুটো বাহু রয়েছে সেগুলো আমরা যোগ করে দেখব। যোগ করে যদি যে যোগফলটা পাবো সেটা বড় যে বাহুটা রয়েছে তার থেকে যদি বড় হয় তাহলে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব, যদি তার সমান হয় অথবা ছোট হয় তাহলে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখান থেকে এই ছোট বাহু দুটো যোগ করে কত আসছে 9 সেমি, বড় বাহুটা কত 9 সেমি, এই দুটো আমাদের কি ইকুয়াল, মানে হচ্ছে দুটো সমান হয়ে যাচ্ছে। যদি আমাদের দুটো সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে আমরা জানি যে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ কখন আঁকা সম্ভব হবে? এই যে দুটো বাহুর যোগফল যদি আমাদের এই বড় বাহুটা ছিল তার থেকে বড় হতো তাহলে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব হতো। তাহলে এটা এটা দেখো 3 আর 6 সেমি দ্বারা কত হচ্ছে 9 সেমি, বড় বাহুর দৈর্ঘ্য আমাদের 9 সেমি, তা দুটো সমান হয়ে যাচ্ছে কিন্তু বড় হচ্ছে না, তাই এটার দ্বারা আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তার মানে লিখবো দেখো 3 সেমি 6 সেমি ও 9 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহুর চেয়ে বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব হয়। ত্রিভুজ আঁকা সম্ভব হয়, কিন্তু এখানে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল কত আসছে দেখো 3 যোগ 6 সমান হচ্ছে 9 সেমি। যোগফল 9 সেমি যা বৃহত্তম বাহুর, আমরা দেখো পরের পেজে আমরা লিখে নেব যে 9 সেমি আসছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত দেখো 9 সেমি, যা বৃহত্তম বাহুর সমান সমান বড় নয়, তাই 3 সেমি 6 সেমি ও 9 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের আমাদের কন্ডিশন কি দেখো, সমকোণী ত্রিভুজের আমাদের সবসময় একটি কোণের মান কি হবে 90 ডিগ্রি। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলবো সমকোণী ত্রিভুজ। কিন্তু সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, সমবাহু ত্রিভুজ এরকম আমাদের সমবাহু ত্রিভুজ হয় যার 3টে বাহু দৈর্ঘ্য সমান। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কি হবে দেখো, এর প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হবে, কোনো কোণের মান 90 ডিগ্রি হবে না। আর যদি কোনো একটি সমবাহু ত্রিভুজে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি না হয় তাহলে কি সেটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে না। তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ কি হবে? হবে না। তাহলে দেখো 2 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর সমকোণী ত্রিভুজ কখনো
সমবাহু ত্রিভুজ হবে না, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ, অর্থাৎ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কি হচ্ছে দেখো সূক্ষ্মকোণ অর্থাৎ 60 ডিগ্রি, কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণের মান সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে। তাই সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ কি বলা যায়? সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? তাই সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না। তাহলে দেখো কিন্তু আমরা ডিটেলসে লিখে দিলাম। তারপর কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম, এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এর বৃহত্তম সবচেয়ে বড় এই যে বাহুটা এটাকে কি বলা হয়? অতিভুজ। তারপর কি লিখবো? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। তাহলে দেখো 3 নম্বর, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। তারপরে কি বলা আছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান লিখি। সমকোণী আর সমদ্বিবাহু ত্রিভুজে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের কি ছিল? এই বাহুটাকে, এটা কিন্তু আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল। এটা দুটো 5 সেমি ছিল, একটা 7.3 ছিল। এর 3টে কোণের মান কি আছে দেখো, একটা 90 ডিগ্রি আর দুটো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের কন্ডিশন কি হয়? একটা কোণের মান 90 ডিগ্রি হতে হয়, যেহেতু সমদ্বিবাহু রয়েছে তার জন্য দুটো কোণের মান কত হবে? 45 ডিগ্রি। তাহলে সমকোণী যদি বলা হয় তোমাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, এর 3টে কোণের মান হবে একটা 90 ডিগ্রি আর দুটো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 4 নম্বর। তাহলে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে কি রয়েছে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে দেখা। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা প্রথমেই কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছি, তোমরা একবার দেখে নেবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তোমরা এটা কিন্তু লিখে নেবে। তাহলে দেখো, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তোমরা এরকম একটা চিত্র তোমরা এঁকে নেবে, নাম দিয়ে দেবে এ বি সি। এটাও কিন্তু আমাদের অলরেডি তাহলে হয়ে গেল। এখান থেকে তোমরা লিখে নেবে। তারপরে দেখো, সমকোণী ত্রিভুজ কখন, 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 6 নম্বর, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজের যখন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে 5 নম্বর অঙ্ক আমাদের আগে আছে, অ্যান্সার তোমরা ওখান থেকে করে নেবে। 6 নম্বর, সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
তাহলে দেখো এবার আমরা পরের অঙ্ক দেখো 7 নম্বর দেখে নেব। একটি ত্রিভুজের 3টি কোণে প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কিনা। তাহলে ধরো একটি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমাদের ধরো একটা ত্রিভুজ হয়, তাহলে কী বলা আছে, দুটি কোণের মান, ধরো এটাও আমাদের একটা 90 ডিগ্রি হয়ে গেল, ধরো যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি, আর একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে, 90 যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে, 180 ডিগ্রি। আমরা কি জানি, এই যে ত্রিভুজটা এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা তিনটে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে, কিন্তু দুটো কোণের মানে যদি 180 ডিগ্রি হয়ে যায়, 3 নম্বর কোণের মান কত হবে, 0 ডিগ্রি, যেটা সম্ভব নয়। কারণ ত্রিভুজে কোনো একটি কোণের মান 0 ডিগ্রি কখনোই হতে পারে না, হয় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি 10 ডিগ্রি এরকম কিছু একটা হবে, কিন্তু যদি দুটো কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে 3 নম্বর কোণের মান 0 ডিগ্রি, যেটা আমাদের সম্ভব নয়। তার জন্য এটা আমাদের দুটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হতে পারে না। তাহলে 7 নম্বর। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি (180 ডিগ্রি) হয় যদি দুটি কোণের মান 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি করে হয়, তবে দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, হচ্ছে 180 ডিগ্রি, এবং তৃতীয় কোণটি হবে 0 ডিগ্রি, যা সম্ভব নয়। তাই ত্রিভুজের দুটি কোণের মান 90 ডিগ্রি করে হতে পারে না। তাহলে দেখো 7 নম্বর কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো 8 নম্বর কি বলেছে, দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, তোমরা এটা কিন্তু মনে রাখবে। তোমাকে যদি বলা হয় যে কোনো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে দেখো 8 নম্বর, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ 3টে কোণের মানই হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে কিন্তু সমবাহু ত্রিভুজের হয়ে যাবে। দেখো 9 নম্বর অঙ্ক রয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত। তাহলে দেখো এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ একটি এই কোণটার মান কত আমাদের 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি ছিল, তার মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি আমি পেয়ে যাই, তাহলে বাকি দুটো কোণের মান কি থাকছে, তাহলে এই একটা কোণে 90 ডিগ্রি বাদ দিয়ে দেবো, 180 ডিগ্রি তিনটে, এইটা এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, তার ভিতরে এই শুধু একটা কোণে এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে বাকি এটার মান কত, 90 ডিগ্রি। 3টে কোণের মান 180 ডিগ্রি ছিল, এটা আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে থাকছে আমাদের 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে 90 ডিগ্রি। তারপর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো যে 5 সেমি 2 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব, যুক্তি দিয়ে লেখো। এই যে দেখো এখানে 5 সেমি 7 সেমি, এই দুটো আরেকটা 8 সেমি, তাহলে 5 সেমি আর 7 সেমি যোগ করলে কি হচ্ছে, 7 সেমি হচ্ছে। 5 সেমি আর 2 সেমি যোগ করলে আমাদের ছোটো দুটো বাহু যোগ করলে 7 সেমি হচ্ছে, বড় বাহুটার দৈর্ঘ্য কি হচ্ছে 8 সেমি। তাহলে এই যে ছোটো দুটো বাহু যোগফল বড় বাহুর থেকে ছোট, তার জন্য এটা দ্বারাও ত্রিভুজ তৈরি করা কিন্তু সম্ভব না। আমাদের যে এই 1 নম্বর যে যুক্তিটা ছিল, এই যুক্তিটাও আমাদের সেরকমই হবে। তাহলে এটা দেখো আমরা এটাকে আমরা সমাধান করে নিই। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক, 5 সেমি
2 সেমি ও 8 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফল বড় বাহু থেকে বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এখানে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর চেয়ে ছোট। ছোট দুটো বাহুর যোগফল কত দেখো, 5 যোগ 2 ব্র্যাকেটে তোমরা লিখে দেবে সমান হচ্ছে 7 সেমি। আর বড় বাহু কত সেমি, 8 সেমি। বড় বাহুর চেয়ে ছোট, তাই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার দেখো 11 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি, অপর দুটি কোণের প্রত্যেকটির মান কত। দেখো এখানে সমকোণী ত্রিভুজ বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের কি হয়, সমকোণী যখন ত্রিভুজ বলা হবে, এই যে সমকোণী একটি কোণের মান আমাদের 90 ডিগ্রি অলরেডি হয়ে যাবে। আর এই কোণটার মান আমাদের দেওয়া রয়েছে কত দেখো, 30 ডিগ্রি। যে কোনো একটি কোণ, এই কোণটার মান ধরো 30 ডিগ্রি। তাহলে বাকি এই যে কোণটা থাকলো, এই কোণটার মান কত হবে দেখো, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে 90 আর 30 আমি দুটো কোণে পেয়ে গেছি, অর্থাৎ 120 ডিগ্রি পেয়ে গেছি। এই কোণটার মান কত হবে দেখো, 60 ডিগ্রি। 180 থেকে আমরা হচ্ছে 120 বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো 11 নম্বর কোয়েশ্চেন। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমান 90 ডিগ্রি, অন্য কোণটি হলো 30 ডিগ্রি, তৃতীয় কোণটি হলো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার ভিতরে দুটো কোণের মান যেটা রয়েছে সেটা আমি বিয়োগ করে দেব। 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাই দেখো সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি, অপর দুটো কোণের মান প্রত্যেকটি কত আসছে, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাই দেখো এই অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণ হলো, আমরা যদি লিখি সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণের মান হলো 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। তাহলে দেখো এই পেজের যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ 221 নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 222 নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করবো। এখানে কি বলা হচ্ছে দেখো, ত্রিভুজের মধ্যে স্থূলকোণ খুঁজি। তাহলে দেখো স্থূলকোণ তোমাকে খুঁজতে হবে। এখানে দেখো এবিসি যে ত্রিভুজটা রয়েছে, এখানে এবি বাহুর দৈর্ঘ্য তোমাকে লিখতে হবে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মেপে নিই। দেখো কত সেমি আসছে, দেখো এবি বাহু হচ্ছে 4.2 সেমি। তাহলে এখানে আমরা 4.2 সেমি লিখে দিলাম। তাহলে হচ্ছে বিসি, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসছে তোমরা লক্ষ্য করো, এই বিসি বাহুর দৈর্ঘ্য আসছে দেখো, আমরা যদি এখান থেকে ধরি স্কেলটা 5 সেমি। আর দেখো সিএ, এই যে সিএ বা এসি বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের দেখো 7.5 সেমি। কত, 7.5 সেমি। তাহলে দেখো এবিসি, এই যে ত্রিভুজটা রয়েছে এবিসি ত্রিভুজে এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য, এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য কি বলা হয়েছে দেখো,
তাহলে এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ দেখো? বিষম বাহু ত্রিভুজ। তাহলে দেখো চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মেপে দেখার চেষ্টা করবো। এ কোণের মান দেখো, এই যে এ কোণটা রয়েছে, এ কোণটার মান দেখো কত ডিগ্রি আসছে? কত আসছে দেখো? 110 ডিগ্রি আসছে। কত? 110 ডিগ্রি। এবার দেখো সি কোণের মান, সি কোণটা যদি আমরা মাপার চেষ্টা করি, কত ডিগ্রি আসছে দেখো? 10, 20, 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার দেখো এ কোণের মান, এ কোণের মান দেখো 10, 20, 30, 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ড্যাশ ডিগ্রির চেয়ে বড় কোণ হচ্ছে এবিসি। এই যে বি কোণটা কি 90 ডিগ্রির থেকে বড়, আবার ড্যাশ ডিগ্রির থেকে ছোট, 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে কোণ এবিসি একটি কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে কোণ দেখো, এই যে কোণগুলো রয়েছে তাদের যোগফল। বি কোণের মান কত দেখো? বি কোণের মান হচ্ছে 110 ডিগ্রি। সি কোণ, এখানে মাঝে যেটা রয়েছে সি কোণ, এসিবি, এসিবির মান দেখো, এসিবি 30 ডিগ্রি। তারপরে দেখো বিএসি, বিএসি কত ডিগ্রি? 40 ডিগ্রি। যোগ করো, 0 0 0 0, 4 আর 3 7 আর 1 8 আর 1 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো পরের যে ত্রিভুজটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো। এখানে এবিসি একটি ত্রিভুজ রয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে? এবি, এই যে ত্রিভুজটা তোমাদের রয়েছে এটা দেখো, এটা তোমাদের ওরা চেয়েছিল তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ করতে, কিন্তু এই যে বাহুটার, এই বাহুটা কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে না। তাই দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এবি বাহু দৈর্ঘ্য কত আসছে? কত সেমি দেখো? 3 সেমি, 3.1 বা 3 সেমি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের? 4.5 সেমি। আচ্ছা সি এ বাহুর দৈর্ঘ্য কত বা এসি বাহুর দৈর্ঘ্য কত আসছে দেখো? 7 সেমি, 7 সেমি। ত্রিভুজ এবিসি এর এবি, বিসি আর সি এ, এবি, বিসি আর সি এর কি আসছে আমাদের? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি আলাদা আসছে? কি আলাদা। অতএব এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। কি বাহু? বিষম বাহু ত্রিভুজ। এবার দেখো পরের পেজে কি রয়েছে লক্ষ্য করো। এবার দেখো, এবার বি কোণের মান তোমাকে এখানে দেখতে হবে, সি কোণ আর এই কোণ। এবারে আমরা এই কোণগুলোকে আমরা এবার মেপে নেব। বি কোণের মান কত আসছে দেখো? চাঁদা বসাও। যদি আমরা চাঁদা বসাই তাহলে কত ডিগ্রি আসছে তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, এখানে এই দিক দিয়ে যাচ্ছে কত? 120, 130 ডিগ্রি। কত ডিগ্রি এটা? 130 ডিগ্রি। সি কোণটার দিকে লক্ষ্য করো কত ডিগ্রি আসছে? সি কোণটা আসছে আমাদের দেখো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি। এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এ কোণটা আমাদের কত ডিগ্রি আসছে? এটা দেখো 0, 10, 20, 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি। তাহলে বি কোণটা পেলাম 130, সি কোণ পেলাম 20 ডিগ্রি, আর এ কোণ পেলাম 30 ডিগ্রি। তাহলে দেখো এ বি সি, অর্থাৎ মাঝে বি রয়েছে, তাহলে বি কোণ 130 ডিগ্রি। এসিবি, মাঝে সি কোণ রয়েছে, সি কোণের মান কত পেয়েছিলাম? 20 ডিগ্রি। বিএসি, এ কোণের মান কত পেয়েছিলাম দেখো? 30 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি, এই যে বি কোণের মান কত দেখো? 90 ডিগ্রি, 130 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি থেকে বড়, অথচ 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে কোণ এবিসি একটি কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে এবিসি, বি কোণের মান কত? 130 ডিগ্রি। তারপর হচ্ছে দেখো সি কোণের মান দেখো, এবি এসিবির মান হচ্ছে 20 ডিগ্রি, আর হচ্ছে বিএসির মান কত দেখো? 30 ডিগ্রি। তিনটে যোগ করে 130 আর 20, 50 আর 80, 180 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজকে কি বলা হয়? স্থূলকোণী ত্রিভুজ, যেটা আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি। তাহলে 1 নম্বর ত্রিভুজটি বাহুভেদে ড্যাশ ত্রিভুজ। কি ত্রিভুজ? বাহুভেদে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে কি ত্রিভুজ দেখো? কোণ ভেদে হচ্ছে স্থূলকোণী। কিন্তু এই যে 1 নম্বর ত্রিভুজটা ছিল দেখো, এই যে ত্রিভুজটা ছিল সেটা বইয়ে প্রিন্টিংয়ের কারণে হতে পারে, ওরা চেয়েছিল এটা সমদ্বিবাহু ত্রিভুজ করতে। কারণ দেখো এখানে কি বলা হয়েছে? এই এবি আর বিসির দৈর্ঘ্য এখানে দেখো সমান ওরা করতে চেয়েছিল, কিন্তু আমরা মেপে দেখলাম কখনোই সমান হচ্ছে না। দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের? 4 সেমি, 4.2 সেমি। আর বিসি বাহুর দৈর্ঘ্য আমরা যদি মাপছি তাহলে দেখো 5 সেমি আসছে। তাহলে বিষমবাহু
কিন্তু এটা কি কোণ? স্থূলকোণী ত্রিভুজ। আর 2 নম্বর যে চিত্রটা রয়েছে দেখো, তিনটের দৈর্ঘ্য কি আছে? 3 সেমি, 4.5 সেমি, 7 সেমি, তিনটে আলাদা। তো এটা হচ্ছে আমাদের বাহুভেদে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, কোণ ভেদে কি? স্থূলকোণী। দেখো একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি, স্থূলকোণী। তাহলে বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার। কি বাহু অনুযায়ী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর যে অঙ্ক বইটি রয়েছে তার 219 নম্বর পেজ থেকে 223 নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।